ওকে, আমি এখন ক্লায়েন্টের নেমচিপ ড্যাশবোর্ডে আছে এখানে। সো এখানে তার ডোমেন, এই ডোমেনটাকে আমার যে হোস্টিং, আমার হোস্টিংও আবার নেমচিপেই, নেমচিপ কোম্পানির সাথেই। তো আমি এখানে কানেক্ট করাবো এটাকে। সো আমি এখানে ক্লিক করব, ডোমেনের পাশে ক্লিক করে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পরে এখানে অপশন দেখতে পাবেন নেম সার্ভার্স। সো নেম সার্ভার্স যদি হয়, নেম চিপ হয়, নেম চিপ কোম্পানি নেম সার্ভার ব্যবহার করি আমরা, তাহলে নেম চিপ ওয়েব হোস্টিং ডিএনএস দিলেই হবে। আর যদি অন্য কোনো কোম্পানির হোস্টিং ব্যবহার করি তাহলে আমি এখানে লিখবো কাস্টম। তারপরে আপনি যে কোম্পানির কাছ থেকে হোস্টিং কিনবেন ওই কোম্পানি দুইটা নেম সার্ভার প্রোভাইড করবে আপনাকে, নেম সার্ভার 1 এবং নেম সার্ভার 2। এখানে দুইটা ইনপুট দেওয়ার পরে এই পাশে একটা গ্রিন আসবে, রাইট মার্ক আসবে, ওটাতে ক্লিক করলেই আপনার নেম সার্ভারগুলো সেভ হয়ে যাবে এবং এটা আপডেট হইতে বেশ সময় লাগবে। আর যেহেতু এখানে আমার যে ওয়েব হোস্টিং, আমার ওয়েব হোস্টিং হলো নেমচিপের সাথেই, সো আমি এখানে চুজ করেছি নেমচিপ ওয়েব হোস্টিং ডিএনএস। এটা আমার আগেই সেভ করা এবং আমি কানেক্ট করিয়েছি আমার হোস্টিংয়ের সাথে। সো আমি চলে যাব আমার হোস্টিং অ্যাকাউন্টে। এখন আমার হোস্টিং অ্যাকাউন্টে গিয়ে দেখাবো যে আমি কীভাবে একটা নতুন ডোমেইন ক্রিয়েট করেছি এবং এটা আমি কীভাবে কাজ করেছি।